আর্থিক সাহায্য, ব্যাস শেষ। দেখো, তিনটি প্রাণ চলে গিয়েছে, তার মধ্যে একজন নাবালক, বিহারের বাসিন্দা 16 বছরের এক নাবালক, তারও কিন্তু মৃত্যু হয়েছে। এবং এখনো পর্যন্ত 34 জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে 4 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, এমনটাই কিন্তু আমরা হাসপাতাল সূত্র মারফত জানতে পারছি। এই মুহূর্তে দাঁড়িয়ে একবার প্রথমে ছবিটা একটু দেখাবো, যে সেই অভিশপ্ত জলের ট্যাঙ্ক, যেই ট্যাঙ্ক ফেটেই কিন্তু আজকে এই বিপত্তি, 3 জনের মৃত্যু হলো এবং 34 জন এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক যিনি বলছেন যে গত 2 তারিখে কিন্তু গত 2 তারিখে পরিষ্কার করার কাজ হয়েছিল, কিন্তু মাত্র কয়েকদিনের মধ্যে এমন কি ঘটলো যে একেবারে ভেঙে পড়ে গেল, এই প্রশ্নটাই কিন্তু এখন সব থেকে বড় হয়ে উঠছে। পাশাপাশি যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে গিয়ে যে এখানকার নিত্যযাত্রী যারা রয়েছেন তারা কিন্তু একটা বিষয় জানাচ্ছেন যে চুয়ে চুয়ে প্রায়শই জল পড়তে দেখা যেত। একাধিকবার জিআরপি কে জানানোর পরেও কিন্তু কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। জল পড়তো দেখা যেত, বারবার বলেও কোনো স্টেপ নেওয়া হয়নি। 3 জনের প্রাণ তো চলে গেল, আর তো ফেরাতে পারবেন না। তা আগে দেখেননি কেন 3 সদস্যের তদন্ত কমিটি গড়ে? দেখুন কি কারণে দুর্ঘটনা ঘটলো, কেন ঘটলো সেটা এনকোয়ারি করে দেখা হবে। এখন তো হয়, দেখুন মেনটেন্যান্স হয়, আমাদের যে মেনটেন্যান্স একটা শিডিউল আছে সেই ধরনের মেনটেন্যান্স হয়, এমন নয় যে মেনটেন্যান্স হয় না। নিত্যযাত্রীরা বলছেন যে এখান দিয়ে ক্রমাগতভাবে জল চুয়ে পড়তো, তারা দেখতেন, তারা জিআরপি কেও জানিয়েছে। হতে পারে, আমার কাছে জানা নেই, হতে পারে, এমন ঘটনা হতেই পারে, কিন্তু আমার কাছে জানা নেই। জোড়া বিপর্যয় এই দুর্ঘটনাতেই শেষ নয়, একেবারে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ ছিল, আর হুড়োহুড়ি ছিল কখন কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ছিল কোথায়? ফুট ওভার ব্রিজে। আর সেখানেই পদপিষ্ট হয়ে ঘটনা ঘটলো। পদপিষ্ট হলেন 2 জন, আহত তারা। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, পদপিষ্ট হয়ে আহত হলেন 2 জন, আর এদিকে এখনো রেল বলে যাচ্ছে পদপিষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এইরকমই তো অয়নদা দেখা যাচ্ছে গাফিলতির কথা, কারণ তারা এখনো বলে উঠতে পারছেন না যে 3 জনের মৃত্যু হয়েছে কিনা, তারা তা জানেন না। অথচ বর্ধমান মেডিকেলে সেই আত্মীয়দের হাহাকার আমরা দেখছি, তারা বারে বারে বলছেন যাত্রীর নিরাপত্তা কোথায়। এই যে 12টার সময় দুর্ঘটনা ঘটলো, তবে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হলো, তারপর যাত্রীদের ভিড় যে রাশ যে আছড়ে পড়বে, এটা কি বোঝার মতো ক্ষমতা রেলের আধিকারিকদের ছিল না? তারা তো আগাম ঘোষণা করতে পারতেন কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন ঢুকবে, তাহলে তো যাত্রীরা সেই সব প্ল্যাটফর্মে চলে যেতে পারত। তাদের তো আর ফুট ওভার ব্রিজে এইভাবে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকতে হতো না, এই ধরনের ঘটনা ঘটতো না। এর আগেও পদপিষ্টের ঘটনা ঘটেছে, রেল সেটাকে অস্বীকার করেছিল, 16 জন আহত হয়েছিল। আজ আবার সেই একই ধরনের ঘটনা ঘটলো, আজও 2 জন পদপিষ্ট হলো। আরপিএফ তাদেরকে স্ট্রেচারে করে বের করে নিয়ে গেল, সেই ছবি আমরা আরপিএফ স্ট্রেচারে করে বের করে নিয়ে গেল, অথচ রেল বলছে পদপিষ্ট হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, এখনো বলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। আর একটা অদ্ভুত ব্যাপার দেখাবো, শাসনে অপশাসন। আবার বলছি, বারবার বলেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যে বিরোধীরা যারা ভোট দিয়েছেন বা যারা ভোটে দাঁড়িয়েছেন তাদেরকে কোনোভাবে হেনস্থা করা যাবে না। আর শাসনে ভোটে দাঁড়ানো সিপিআইএম প্রার্থীকে শাস্তি দেখাবো। একটা ছোট্ট বিরতি।